বাংলাদেশের এই যে বাজেট সম্পর্কিত আলোচনায় আমরা অনেকেই অনেক কথা বলেছি, বাজেটের ঘাটতি নিয়ে কথা বলেছি। এই ঘাটতি পূরণে আমার বিশ্বাস, তার যে দৃঢ়তা, তার যে দক্ষতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এই ঘাটতি পূরণেও আর কোনো অসুবিধা হবে না। কিভাবে পূরণ করবেন তিনি জানেন। কারণ আমাদের এই গণঅভ্যুত্থানের পরে আমাদের বিরোধী দলীয় নেতা তিনি একটি কথা বলেছিলেন, এই গণঅভ্যুত্থানের পরে আমাদের সাথে তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে, আমাদের সাথে আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানটাকে সফল করে আজকে আমরা এই জায়গায় এসেছি ইনশাআল্লাহ। এটা তার মুখের কথা। কাজে আজকে যে এই বড় ধরনের যে বাজেট নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন, আমাদের মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ, আপনারা এই চিন্তার কোনো কারণ নাই। এই 9,38,000 কোটি যে বাজেট, এই বাজেট এটা তো ইনশাল্লাহ সম্পূর্ণ পূরণ হবে। এটা হলো জিওবির টাকার একটা বাজেট, গভর্নমেন্টের টাকা। এই টাকা এটা আয় ব্যয়ের সঙ্গে একটা হিসাব করে করা হয়, কিন্তু এর পরেও কিন্তু প্রচুর উন্নয়ন হবে দেশে। পিপিপি মডেলে, G2G মডেলে যে কাজগুলি হবে, এই 9,38,000 কোটি টাকা শুধু নয়, এখানে আরো অনেক অনেক বেশি কাজ হবে। কাজেই এই 9,38,000 কোটি টাকা নিয়ে যে অবস্থা, যে বিরাট বাজেট, অবশ্যই আমাদের এই সরকারের আমলে, জনাব তারেক রহমানের সরকারের এটা প্রথম বাজেট। এই বাজেটে আপনার 9 লক্ষ সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে এবং এটা প্রথম বাজেট। আরো 4টি বাজেট কিন্তু রয়েছে বাংলাদেশে।